গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10টা বাজে। এখানে মেয়ে আমার পড়তে বসছে। দেখো 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 কি শুরু করেছে। দেখো খালি টেবিলের নিচে ঢুকে আছে। আর সকালবেলার খাওয়া হচ্ছে আজকে লুচি আলুর দম। এখানে আমার আলুর দম ফুটছে, আলুর দম হওয়ার মধ্যে হয়েই গেছে প্রায়। আর এখানে আমার লুচির ডো করে মাখা হয়ে গেছে। এবারে লিচি কেটে ভেজে দেবো। আরে বাপরে, লিচির ডো করা হয়ে গেছে, ভেজে নিব। লিচি কেটে ভেজে নিব, তাহলেই হয়ে যায় সকালের খাবার রেডি। 12টা বাজে। আমি এখানে রান্না মাত্র বসালাম। আজকে ডাল সেদ্ধ হয়ে গেছে, দুভাগের ডাল, একটা তিতার ডাল হবে, একটা আম ডাল হবে। এখানে পাট শাক ভিজিয়ে রেখেছি, গিমাই পাতা দিয়ে বেগুন ভাজা হবে। তো এটার বেগুন, সাজনা পোস্ত, এটা হচ্ছে কাঁঠাল দিয়ে আলু দিয়ে হবে, আর তিতার ডালের করলা। নিম পাতা ছোটোমার বাড়িতে আনতে গেল, নিম পাতা আসছে, নিম পাতা ভাজা হবে। আর এখানে আমার কাঁঠাল সেদ্ধ হয়েই গেছে মনে হয়। সেদ্ধ হয়েই গেছে। হয়ে গেছে সেদ্ধ। মেয়েকে আমি ঘুম পাড়াচ্ছি। আজকে সারাটা দিনে আমার মানে মা বলেছিল একবার যে রান্না করি, আমি বললাম থাক আমিই করছি। তারপর থেকে এই যে রান্নার মধ্যে ঢুকেছিলাম আজকে এত রকমের রান্না, না সব ধরনের তিতা, তারপরে হচ্ছে সব ধরনের তিতা, তারপর তিতা ডাল, টক ডাল, এঁচোড়, সব কিছু রান্না হয়েছে আজকে। তো এগুলো করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আর সারাদিনের মোবাইলটাও আর ধরতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে মেয়েকে নিলাম ঘুম পাড়াতে। মেয়ে একটু ঘুমিয়ে গেছে, কিন্তু ওই যে কথা বলাতে আবার এসে করে গেল। বাকি ওকে ঘুম পাড়াই, এবার আমিও একটু শুরু। আর কালকে থেকে ওই যে মাথা ব্যথা হচ্ছিল না, আজকে সকালবেলায় মাথা ব্যথাটা তো কমেছে, কিন্তু আজকে জানি না কেন হঠাৎ করে এই আইবলটা, মানে ডান দিকের আইবলটা ভীষণ ব্যথা করছে। এটাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমাবো একটু। আমরা বেরোচ্ছি, আর ঠাকুরের ফুলগুলো নিয়ে গেলাম। ঠাকুরের ফুলগুলো তো মাল নদীতে দিই। এই জিজ্ঞেস করছে কি সংক্রান্তির দিন মাল নদীতে যাবা কেন, ভূতে ধরবে? হ্যাঁ, পাহাড়ের ঝিকিমিকি বাতিগুলো দেখা যাচ্ছে না কেন? দেখলাম ভূত কোথায় দাঁড়ায় আছে? হ্যাঁ, কি জ্বলছে? নদীর মাঝখানে লাইট জ্বলছে না? কি করছো? নেল পলিশ লাগিয়ে নেল পলিশ জামাতে মুছছো? হ্যাঁ, আসো খেতে আসো তাড়াতাড়ি। হ্যাঁ দেখেছি, তাড়াতাড়ি খেতে আসো শোনা। ও মা, খেতে আসো, চলো খেতে আসো। চুড়িদার আমি অল্টার করিয়ে যতই আনি, মার তাও ওই হাতার আগাটা যদি একটু মা হাতে না করে দেয়, মার ওটা ভালো লাগে না। ওই মা আমার চুড়িদার নিয়ে বসছে। মা নিজে হাতে সেলাই করে আমাকে পরাতে ভালোবাসে না মা? হ্যাঁ না মা? কি হ্যাঁ দেখেছি, দেখেছি। মা দেখাচ্ছে আমাকে। এই একটা সেলাই করতে, এখানে এসে সরু, এখানে এসে মোটা,
মানুষ এরকম যায়। তোমার কাছে টেইলারিং শিখতে হবে। মা তুমি কি ঘামতেছো গো? হ্যাঁ আমি বললাম না আমার ফ্যান দাও, তোমার এই জায়গাগুলো পুরো ঘামাতো। তো আমি বলতে আরে মা, আয় আয় আয়। আজকে আমাদের রাতের ডিনার রুটি, নিরামিষের দিন রাত্রেবেলায় রুটি চলে ভালো। কি শুধু রুটি আর কি? রুটি আর মিষ্টি? এখানে কত রান্না আছে তুমি দেখেছো? এঁচড় দিয়ে খাও রুটি দিয়ে, এঁচড় দিয়ে রুটি দিয়ে খাও। একটা হাতা ঠিক করছে নাকি? চললেন মেয়ে আমার ঠান্ডের কাছে, পুরো ঘুমিয়ে গেছে একদম লেভেল ঘুম। ওরা আমরা উইশে করবো, দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল। কালকে নববর্ষ, নতুন দিনের শুরু, নতুন সপ্তাহের শুরু আজকে হয়েছে। তো যাই হোক, সব কিছুরই নতুন দিয়ে শুরু কালকে। সবারই আগামী বছর খুব ভালো কাটুক। আর মেয়ে আমার দেখো ঘুমাতে চলে গেছে। আমাদের এখানে গরম পড়ে গেলেও মার এই কম্বলের খুব দরকার, 12 মাস এই কম্বল। অনেকদিন যাবত একটা আয়রনের দরকার ছিল, একটা আয়রন ছিল, ওটা কিছুদিন নষ্ট হয়েই পড়েছিল। ওটার কি আর ইসে করবো, এই একটা নতুন আয়রন সেদিন আনা হয়েছে। আনার থেকে যে ওই যে ঘরে এনে রেখেছি, আর এটাকে আর ইউজই করা হয়নি। এবারে হচ্ছে এটাকে বের করবো, মামামের ড্রেসটাও আয়রন করার আছে, সিলটাকে তুলবো। তো সিলটা একটু গরম করে তুলতে হবে মনে হয়, না হলে লেগে যাবে হয়তো। ফাইনালি আমার এখানে ড্রেস আয়রন করা হলো। ড্রেসটা রেডি করে রাখলাম, কালকে জুতো পলিশ করলেই হয়ে যাবে, কারণ পরশুদিন থেকে স্কুল। কালকে নববর্ষের জন্য স্কুল বন্ধ, আর পরশুদিন থেকে স্কুল শুরু। কালকে আবার জুতা পলিশও আছে, ড্রেসও যদি রেখে দিই, যেহেতু সময় আছে হাতে, এর জন্য আর রাখলাম না। 12টা বাজে এখন আমি শুরু। আর আমার এই চোখটা যে কেন ব্যথা হচ্ছে ভগবানই জানে। দেখি এটার জন্য একটা ডক্টর হয়তো দেখাতে হবে। আর নতুন বছরটা পুরো এই মানে যে কোনো বছরের কোনো একটা স্পেশাল ডেতে ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছাটা খুব একটা করে না, সবারই জানি। তো যাই হোক, আমিও কালকে দিনটা তো যাচ্ছি না, এবার দেখা যাক। কালকে যদি না কমে তাহলে পরশু দিন হয়তো একটু খোঁজখবর নিয়ে দেখাতে হবে। বাকি তাহলে চলো, আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর আজকে চোখটা ব্যথার জন্য না, আমি আজকে মোবাইলটার মধ্যেও খুব একটা খুবই কম ইসে করেছি। আজকে আমি সারাদিনে তেমন কিছু রেকর্ডও করতে পারিনি। এক তো রান্নার ইসে ছিল, ওদিকে ঝামেলাটা গেল, আর চোখটাও ব্যথা, মাথাটাও ব্যথা। মোবাইলটা ধরলে মাও বকা দিচ্ছিল যে আবার মোবাইল নিয়ে বসলি, কারণ নাকি চোখটা যেহেতু ব্যথা, এবার মোবাইলটা একটু কম দেখাটাই ভালো, একটু অ্যাভয়েড করাটাই ইসে। তো এটা তো আর বন্ধ করতে পারি না। তো যাই হোক, কম চালাচ্ছি আর কি। আজকে এর জন্য শর্টসও তেমন কিছু আমি নিতে পারিনি ক্লিপ সারাদিনে। তো যাই হোক, বাকি তাহলে চলো এ পর্যন্ত রাখছি আমার ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।